চরিত্র এই রাজধানী ছবিতে আমি বলবো না যে খুব ব্যতিক্রমী কোনো চরিত্র, কিন্তু আপনারা যখন পর্দায় দেখবেন তখন একেবারেই অন্যরকম আমর শরীফকে দেখবেন। গতানুগতিক যা দেখে থাকেন তার থেকে কিন্তু অনেক বাইরে এই চরিত্রটি। ঠিক নতুন পরিচালক হিসেবে মোহাম্মদ হোসেন জেমিকে আমি বলবো না, কারণ তার পরিচালনার অভিজ্ঞতা আগের থেকেই আছে। টিভিতে অনেকগুলি টেলিফিল্ম, নাটক সে পরিচালনা করেছে, সুতরাং সেই অভিজ্ঞতা নিয়েই বড় পর্দায় এসছে। এবং অত্যন্ত, আমি এ পর্যন্ত প্রায় 300-400 ছবি করেছি, 150-200 পরিচালকের সঙ্গে কাজ করেছি। তাকে আমি এখানে যখন দেখলাম পরিচালক হিসেবে, আমি কিন্তু তার মধ্যে এতটুকু কোনো ভুল খুঁজে পাইনি, কোনো খুঁত খুঁজে পাইনি। বড় পর্দায় নতুন ছবি করতে এলো মোহাম্মদ হোসেন জেমি, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটি জিনিস এত গোছালোভাবে করলো যে আমাকে মুগ্ধ করেছে। হঠাৎ করেই জেমি আমাদেরকে জানালো যে ছবির আজকে শুটিং আছে, শরীফ ভাই অনেক দূরে, আপনি একটু সকাল সকাল আসবেন। আমি বললাম কীরকম সকাল? বললো আপনি 8টায় চলে আসবেন। ঠিক আছে, আমি 8টায় আসলাম। 8টায় আসার পরে যথারীতি গাড়ি টাড়ি ছিল, গাড়ি টাড়ি করে পরিচালক আমাদের নিয়ে চললো। জানি না কোথায় যাচ্ছি, চলছি। এক সময় হঠাৎ যে দেখলাম যে নদীর পাড়ে গাড়ি দাঁড়িয়ে গেল। এখন তারপরে কি হবে? বললাম যে কোথায় যেতে হবে? বললো নদী পার হয়ে নদীর ওপারে আপনার সেট একটি আছে, আপনার বাড়ি বহির্দৃশ্য, ওই বাড়িটির ওখানে শুটিং। হ্যাঁ, নদী পার হতে হবে? বলে যে হ্যাঁ, নদী পার হতে হবে। বললাম ভাই, এই তো কোনোদিন আমি দেখিনি যে এরকম নদী পার হয়ে বাইরে শুটিং, এখানে লোকজন কীভাবে কন্ট্রোল করবে? বলে যে ব্যবস্থা আছে, কন্ট্রোল হবে। তো আমরা গাড়ি থেকে নামলেই বোঝেন তো যে লোকে কীরকম ভিড় করে, প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি করে কোনো রকমের নৌকায় গিয়ে উঠলাম। সেই নৌকায় উঠতে অনেক বিড়ম্বনা, আমরা উঠি তো লোকেও উঠে পড়ে নৌকার মধ্যে, তারাও যাবে আমাদের সঙ্গে শুটিংয়ে। এভাবে জানেন নৌকা কোনো রকমের টলমলো অবস্থা, ডুবি কি ডুবে না করতে করতে অনেক, আমার আবার পানি সম্পর্কে খুব ভীতি, নৌকা পানি দিয়ে ডুবে যায় কি না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওপারে গেলাম। ওপারে যাওয়ার পরে দেখলাম যে সুন্দর একটি বাংলো বাড়ি, যেটি আমরা এতদিন আমাদের চোখে পড়েনি, কিন্তু জেমি কীভাবে এটাকে খুঁজে বের করেছে। এবং খুঁজে বের করে সত্যিকার অর্থে আমি যে কয়েকদিন ওখানে শুটিং করলাম, আমি দেখলাম যে চমৎকার, মানে আপনাদেরও খুব ছবিতে যখন দেখবেন যে আমি কাজ করছি, ওখানে বেশিরভাগ কাজ আমিই করেছি, তো আপনাদের খুব ভালো লাগবে যে 100 ভাগ, যেটা বললেন যে 100 ভাগ অশ্লীলতা মুক্ত ছবি, এটাকে আমি ডবল করে দিতে পারি, যেটা 200 ভাগ অশ্লীলতা মুক্ত ছবি। এটি সত্যি আমার জীবনের একটি বিশাল অভিজ্ঞতা। হঠাৎ মোহাম্মদ হোসেন জেমি তার লাস্ট যে শিডিউল, সেই শুটিং করবেন, তো আমাকে ফোন করে জানালেন যে শরীফ আমার এন ক্লাইম্যাক্সের শুটিং করব, আপনি সময় মতো আসবেন। তাই আমি বললাম তোমার কোথায়, লোকেশন কোথায়? তো বললো যে সদরঘাটে, লঞ্চ টার্মিনাল। আমি তো, আমার হাত থেকে বোধহয় টেলিফোন পড়েই যায়, যে কোথায় বললে, আবার রিপিট করলাম কথাটা, বললো সদরঘাট লঞ্চ টার্মিনালে। মাই গড, আমার তো বিশ্বাস হচ্ছিল না যে সদরঘাটে আমাদেরকে নিয়ে গিয়ে শুটিং করবে কেমন করে, যেখানে লক্ষ লক্ষ লোক থাকার কথা, সারাক্ষণ থাকে লক্ষ লোক, এমনি থাকে, তার মধ্যে আমরা। বিশ্বাস করবেন না আপনারা, সেখানে আমরা গেলাম অবশেষে একদিন এন ক্লাইম্যাক্স শুটিং করতে, নিয়ে গেল পরিচালক আমাদের। আপনাকে বোঝাতে পারবো না যে হাজার হাজার লোক সবসময় থাকে যেখানে, সেখানে আমাদের দেখার পর ওইটা দ্বিগুণ হয়ে গেছে, লক্ষ্যই চলে গেছে মনে করেন। লোকে শুটিং দেখার জন্য পাগল, চারিদিকে লোক। এক শুধু নদীর দিকটায়, নদীর মধ্যেই লোক, তাও কিছু ছোকরা বোকরা নদীর মধ্যে সাঁতার কেটেও দেখছিল, নৌকা নিয়ে দেখছে। তো সেখানে শুটিং করতে সে নিয়ে গেল। আমাদের তো বিশ্বাস ছিল না যে ওখানে সে শুটিং করতে পারবে, শেষ করতে পারবে, কিন্তু কিভাবে যে সে চেষ্টা করে করলো আপনাদেরকে বোঝাতে পারবো না। সেখানে সে শুটিংয়ের জন্যে ক্রেন নিয়ে গেছে, ট্রলি নিয়ে গেছে, এবং সর্বোপরি এই এত কষ্ট করে ওখানে কাজ করছে যে সারাদিনে হয়তো শট নিচ্ছে 5টা 7টা 10টা এরকম, তার মধ্যে আবার একদিন বৃষ্টি, ওয়েদার খারাপ, এই তো মাথা খারাপ। ধরেন আমাদের তো শিডিউল সবারই সীমিত, লাস্ট ক্লাইম্যাক্সের জন্য শিডিউল তাকে দেওয়া হয়েছে, এরপরে ওয়েদার খারাপ, লাইট আবার সেখানে নিয়ে গেল, আবার লাইট জ্বালিয়ে সেটার এফেক্ট ডে করে সেটাকে শুটিং করতেছে, মানে পাগল প্রায় অবস্থা। আমাদের তো বিশ্বাস করবেন না, কোথায় বসাবে, যে ঘরে বসতে দিচ্ছে তার চারপাশে হাজার হাজার মানুষ, দরজা ভাঙছে, জানলা ভাঙছে, সবসময় মানে আমরা ভীষণ একটা যন্ত্রণার মধ্যে। এর মধ্যে যখন ডাকছে, যখন যাচ্ছি শট দিতে, তখন আমাদের সঙ্গে 1000 লোক পিছিয়ে চলছে বা 2000 লোক পিছিয়ে চলছে, ওখানে যে শট দিতে হচ্ছে, আবার এসে হয়তো বসতে হচ্ছে ঘরের মধ্যে। এটা বিশাল